আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে একটা আলু নিয়েছি। আলুটা খুব ভালোভাবে ছুলে নিয়েছি। আমি আজকে আলু দিয়ে বাচ্চাদের মনের মতো একটা জিনিস বানাবো। বাচ্চারা যেহেতু চিপস খেতে পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য যদি বাসায় এভাবে খুব সুন্দরভাবে চিপস বানানো যায়, তাহলে দেখা যায় বাজারের ওই বাজে চিপসটা আর তারা খায় না। দেখুন, আমি আলুটা খুব পাতলা করে কেটে নিচ্ছি। এই যে এপাশ থেকে ওপাশটা মানে দেখা যাবে এত পরিমাণ পাতলা করছি। এবার এগুলো আমি সব পানির ভিতরে দিয়ে দিচ্ছি। ব্যাস, সবগুলো আলু আমি খুব ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন, আমার আলু কাটা হয়ে গেছে। এগুলো পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আলুর গায়ে একটা আটা ভাব থাকে, সেটা যাতে চলে যায়। প্লেটের পরে আমি একটা টিস্যু খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি। ধুয়ে রাখা আলুগুলা আমি দিয়ে দেব। চারিপাশে খুব ভালোভাবে মেলে দিতে হবে। ব্যাস, ওপর থেকে এবার আমি আরেকটা টিস্যু দিয়ে পানিগুলা খুব ভালোভাবে আলুর থেকে যাতে শুকিয়ে যায় সেজন্য চেপে চেপে মুছে নিতে হবে। খুব ভালোভাবে আলুর গাঢ় থেকে পানিগুলা শুকিয়ে দিতে হবে। খুব ভালোভাবে চেপে চেপে পানিগুলা মুছে নেওয়ার পরে আলুগুলা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এবার আমি চিপসগুলা ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলা দিয়ে দেব। আলুগুলা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, তা না হলে দেখা যায় কোনোটা বেশি ভাজা হবে, কোনোটা কম ভাজা হবে। আলুগুলার দেখুন প্রায় কালার চলে আসছে, আর একটু ভাজলেই কিন্তু হয়ে যাবে। চিপসগুলা ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব সবগুলা। এবার আমি উপর থেকে বিট লবণ দিয়ে দেব। আপনারা এতে শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের দেবো এটা, এজন্য শুকনো মরিচের গুঁড়া দিলাম না। ব্যাস, এভাবে একটু নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে নেব যাতে লবণটা সবটাতে লেগে যায়। আমার চিপস একদম রেডি। আমি কিন্তু চিপসটা একেবারে রেডি করে ফেলছি। আপনারা বাসায় যদি ম্যাগি মশলা থেকে থাকে আপনাদের বাসায়, তাহলে অবশ্যই একটু ম্যাগি মশলা আর শুকনো মরিচের গুঁড়া দেবেন, তাহলে বাজারের চিপসের মতো স্বাদ পাবেন। আমি যেহেতু আমার ছোট বাচ্চাদের দেবো, এজন্য আর ঝাল কিছু দিলাম না। দেখুন চিপসটা কত সুন্দর মচমচা হয়েছে, একদম মুসমুসে বাজারের চিপসের মতো। তো এভাবে বাসায় ভেজে বাচ্চাদের দিবেন, এটা স্বাস্থ্যকর, কোনো রকম বাজে কিছু নেই। তো বাচ্চারা খেতেও পছন্দ করবে। ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।